নতুন বছর 25 সাল উপলক্ষে 21শে ডিসেম্বর থেকে যারা আমার নার্সারিতে 31শে জানুয়ারি পর্যন্ত চারা কিনতে আসবে তাদের এই ছবেদার চারা একটা করে আমি গিফট করবেন। একটা নাম ডাকমাই 4 ফুট 4.5 ফুটের চারা, বড় চারা 160 টাকাতে পাবে। 160 টাকা। মিয়াজাকি 200 টাকাতে পাবে বড় চারা। মিয়াজাকি 200 টাকাই পাবে। হ্যাঁ। আর লেবুর কোন জাত এগুলো? এটা ছাতকি কমলা। ছাতকি কমলা বড় চারা, ব্রাঞ্চের চারা, তাই তো? হ্যাঁ। এটা কেমন টাকা পিস বেচছি? 200 টাকা। 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, বড় চারা, মানে এবারেই ফল ফুল চলে আসবে এবারেই। আচ্ছা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমার খুব পছন্দের নার্সারি বদরহাটের এই সাদিয়া নার্সারি। কেন সব থেকে পছন্দের? কারণ একই ছাতার তলায় আপনারা আম থেকে লেবু, লেবু থেকে থাই ভ্যারাইটি, সমস্ত ফলের কালেকশন এক ছাতার তলায় পেয়ে যাবেন। অবশেষে তাহলে দাদা নারকেল ধরলো? হ্যাঁ, নারকেল ধরেছে। বর্তমান কিন্তু এই গাছের বয়স প্রায় 4 বছর। 4 বছর, প্রায় 4 বছর। তবে 5 থেকে 6 বছর বয়স হলে নারকেল কাঁদে কাঁদে আসে, তার একটু প্রমাণ। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন, আমি দেখাই। 4 বছরের গাছে ধরো মনে করেন একটা নারকেল হয়েছে, আর আবার এই মোজবার হচ্ছে, এই দেখো বড় একটা মোজবার হয়েছে, দেখেছো? আচ্ছা, এদিকে এই বার হচ্ছে। এরপরে কিন্তু নারকেলের সংখ্যাটা বাড়বে আস্তে 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 বাড়বে। 6 বছর যখন গাছের বয়স হবে, এখন গুড়িটা 1 ফুট হয়েছে, 1 ফুট হয়েছে। এই গুড়িটা, কাঠের গুড়িটা যখন আমার বেড়ে 3 ফুট হবে, তখন কিন্তু চারিদিক দিয়ে কাজি ঝলবে। আর আমরা এবার চারার ভিডিও চলে যাচ্ছি, এরপরেই নারকেল চারা দেখাই। এগুলো কিন্তু নারকেলের চারা। আচ্ছা, শোনা হলো না দাদা, এটা কি যাচ্ছে? এটা মালয়েশিয়ান গিরিং। আমার কাছে মালয়েশিয়ান গিরিং অথবা গঙ্গাবর্ধন এই নারকেলগুলো পাওয়া যায়। গঙ্গাবর্ধনে মোষ এসছে, মানে 4 বছরের গাছে, সেটাও আমি দেখাবো, অসুবিধা নেই। এগুলো কি জাত? এগুলো মালয়েশিয়ান গিরিং। আচ্ছা। মালয়েশিয়ান গিরিং চারা চেনার একটা উপায়, অনেকে কিন্তু ঠকছে। মানে ডিসি নারকেলের চারা, কেরালার ডিসি নারকেলের চারা মালয়েশিয়ান গিরিং বলে অনেকে 250 টাকা 200 টাকায় বেচছে। আমার এই চারাটার দাম কিন্তু 280 টাকা। এবার এই চারাটা আমাদের থেকে কিনে নিয়ে নার্সারি ম্যানেরা 400-500 টাকায়ও বেচে। আবার কেউ দেখবে 150 টাকায় বেচছে। 150 টাকায় কিন্তু এই চারাটা দিতে পারবে না। 3-4টে পাতা বার হলে মনে করবে যে এই যে ছাড়া ছাড়া পাতা, মানে কাটি, নারকেল গাছের যে কাঠি বলে না, কাঠি হয়েছে, কাঠি পাতা বার হয়ে গেছে। দেখেন প্রায় গাছেরই একই। এই দেখেন এই গাছটার এই 4টে পাতা বারই হয়েছে, তো এই কাঠি পাতাই বার হচ্ছে। আচ্ছা, এখানেও তাই দেখেন, সবাই কাঠি পাতা বার হচ্ছে। এগুলো কিন্তু খাঁটো জাতের নারকেলের চারা চেনার উপায়, বৈশিষ্ট্য। যাই হোক, আপনারা নারকেলের চারা যখন কিনবেন তখন কিন্তু একটু দেখে শুনে কিনবেন। আমার থেকেই কিনতে হবে, কোনো মানে নেই। কেমন দাম রাখছেন এগুলো? আমি 280 টাকা পিস বিক্রি করছি। 280 টাকা। মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন। দেখতে পাচ্ছি এই সবেদা গাছে একদম থোকায় থোকায় ফল ধরে রয়েছে, সব ভিতরে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই গাছটিতেও তাই। এটা আমার ছবেদার মাদার। আমার প্রচুর মাদার আছে, আর আমি নিজস্ব মাদার দিয়ে চারা তৈরি করি। আর আরেকটা কথা আমি বলি, আমার নার্সারিতে কিন্তু নতুন বছর হিসেবে একটা অফার দিচ্ছি আমি, গাছের বা চারা গিফট আছে আমার এই নার্সারিতে। আজকের ভিডিও শ্যুট করা হচ্ছে কত তারিখ? আজকে 21 তারিখ। আচ্ছা, আজকের ডিসেম্বর মাসের 21 তারিখ 2024 সাল। আমার নার্সারি থেকে আজ থেকে যারা আসবে, এই ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে যারা আসবে, জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত তারা আমার নিজের হাতে বানানো এই ছবেদার চারা একটা করে গিফট পাবে। ছবেদার চারা কি জাত দাদা এটা? এটা কালাপাতি, থাই কালাপাতি ছবেদার চারা, সারা বছর ফল হয়। আচ্ছা। হ্যাঁ, ছবেদার চারা প্রত্যেককে আমি একটা করে গিফট করব। আপনারা নার্সারিতে আসবেন, এসে মাল কেনাকাটা করলে আপনাদের একটা করে চারা আমি গিফট করব। তবে নার্সারিতে আসতে হবে। আচ্ছা, আর পিছনে দেখতে পাচ্ছি সুপুরি, সব সুপুরির চারা। আচ্ছা, আসাম সুপুরির চারা। 4 বছরে ফল আসে। 4 বছরে ফল আসে। মানে এই চারাগুলো আমি দাম রেখেছি 20 টাকা পিস। 20 টাকা। আর এদিকে দেখেন, আমি যে প্যারার বলি না, গুটি কলম বাঁধি, এই দেখেন এই সব গুটি কলম বাঁধা আছে, শিকড় চলে এসছে। এইগুলো আমি মানে গাছ থেকে কেটে আমার ক্যারি ব্যাগে বসিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ, এই চারাগুলো আমি বানাই। দেখুন দর্শক বন্ধুরা, কত সবেদার চারা এখানেই রয়েছে। দাদা কি কি জাত এখানে রাখছেন?
এখানে টোটালটাই আছে থাই কালাপাতি ছবেদা। হুম। মানে আমি নতুন বছর 25 সাল উপলক্ষে 21শে ডিসেম্বর থেকে যারা আমার নার্সারিতে 31শে জানুয়ারি পর্যন্ত চারা কিনতে আসবে তাদের এই ছবেদার চারা একটা করে আমি গিফট করবেন, একটা করে সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, এটা বিনামূল্যে গিফট করবো প্রত্যেকে একটা করে। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, লাখো লাখো কুলের চারা রেডি হচ্ছে সাদিয়া নার্সারিতে। দেখুন যত দূর চোখ যাচ্ছে শুধুই কুলের চারা। আর দাদা কি কি কুলের জাত আছে এখানে? আমার এখানে মূলত মিস ইন্ডিয়া কুল, টক মিষ্টি কুল, নারকেলে কুল, বিলেতি কুল, বল সুন্দরী কুল, বাউ কুল, আচ্ছা। এই কটা কুলের জাত নিয়ে আমি প্রায় 2 লক্ষ চারা তৈরি করেছি। আর ওই যে ওই জরি পেপার দিয়ে ঢাকা আছে না, ওর মধ্যেও সব কুলের চারা। ওগুলো এখনো রেডি হয়নি। দেখছিলাম যে এখনই কুলের চারা গ্রাফটিং করা হচ্ছে। ওই যে গ্যাপটিং গুলো জরির মধ্যে রাখা হচ্ছে, ওগুলো আবার যখন গ্যাপটিং থেকে মানে কচ ছাড়বে তখন আবার এরকম পুরো দেখা যাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো পুরোমান সহ আমি চারা বিক্রি করি। আসেন, আচ্ছা, এই বেড দিয়ে একটু দেখাতে এখানেই দেখাই। কুল ধরে রয়েছে এই যে। আসেন আসেন, আচ্ছা, কুল ধরে আছে। মিস ইন্ডিয়া অরিজিনাল মিস ইন্ডিয়া চারা দেখেন, অরিজিনাল। ডুপ্লিকেট আপনারা কুল সহ চারা কিনে নিয়ে যাবেন। আচ্ছা, অরিজিনাল মিস ইন্ডিয়া কুলের চারা। কেমন দাম রাখছেন এগুলো? আমি 20 টাকা পিস রাখছি। 20 টাকা? হ্যাঁ। আচ্ছা। আর যাদের নার্সারি আছে, যারা আমার কাছ থেকে চারা কিনে নিয়ে বিক্রি করবে, তাদের জন্য একটু কম রেট রাখবো, পাইকারি রেট রাখবো। আচ্ছা, আমি ফোন করে যোগাযোগ করব। হ্যাঁ, দেখা যাচ্ছে কেউ 5,000, 10,000, 50,000 পিস চারা নিল, তার কাছ থেকে তো 20 টাকা নেওয়া যাবে না। তার কারণ 50,000 চারার অনেক দাম। আমার কাছে 2 লক্ষ কুলের চারা আছে। 6টা আইটেমের চারা 2 লক্ষ আছে। মানে আমি চাষি ভাইদের বলছি, আপনারা যদি বেশি কুলের চারা কেনেন চাষিদের, তাদের থেকেও একটু কম রাখবো। আচ্ছা দাদা, নার্সারিতে কিভাবে মানুষ আসবে, অ্যাড্রেস আর ফোন নাম্বার? আমার নার্সারিতে আসতে হলে শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে, মানে দিল্লি বোম্বের লোকও কিন্তু শিয়ালদা চেনে বা হাওড়া চেনে। আপনারা যারা মানে উত্তরবঙ্গে থেকে বা দিল্লি, বোম্বে, গুজরাট থেকে আসবে, তারা হাওড়া রেল স্টেশনে নেমে ওখান থেকে শিয়ালদায় আসবে। শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল, 4 খাড়া ট্রেন আসে গুমা রেল স্টেশন। 1 ঘন্টা 5 মিনিট সময় লাগে গুমা রেল স্টেশন। গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাটে আসবে। বদরহাট বাস স্ট্যান্ড থেকে, বদরহাট বাস স্ট্যান্ডে টোটো থেকে নামে বাঁদিকে 1 মিনিট পায়ে হেঁটে আসলে আমার নার্সারির গেট। আর সব থেকে বড় ব্যাপার হলো, ভিডিওতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, 2খানা নাম্বার। আসার আগে বা আসার সময় আমাকে 1-2 বার ফোন করবে, কোনো অসুবিধে নেই। আমার মোবাইল নাম্বার, প্রথম নাম্বারটা হলো 9143749574, দ্বিতীয় নাম্বার 8642864033, দ্বিতীয় নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর প্রথম নাম্বারটা ফোনপে নাম্বার। আপনারা অবশ্যই আমার নার্সারিতে এসে মাল কিনে নিয়ে যাবে, কুল সহ চারা। মানে দেখছেন তো, মানে এরকম চারা কেউ বেচে কি আমি জানি না। আর প্রচুর চারা, 2 লক্ষ কুলের চারা আছে প্রচুর চারা আমার কাছে। প্রায় 35 লক্ষ চারা এখন আছে, সব রকম মিলিয়ে প্রায় 35 লক্ষ। দেখা যাচ্ছে আরেকবার, এই যে ড্রাগনটা দেখা যাচ্ছে, এটা হলো আমেরিকান বিউটি। মনে পড়ে আমার এখানে এসে আমেরিকান বিউটি একটা গাছে কতগুলো ফল ছিল, এবং মানে বিনা টনিকে 400-450 গ্রাম ওজন হয়েছিল আমেরিকান বিউটি ড্রাগন। আচ্ছা, আমার এখানে আপনারা পেয়ে যাবেন। কেমন দাম রাখবেন এটা? আমেরিকান বিউটি ড্রাগন আমি 50 টাকা পিস বেচি। আচ্ছা আচ্ছা, তারপরে পরেই দেখবেন এটা হাইব্রিড রেড ড্রাগন, ইসরায়েলের। এটা হাইব্রিড রেড ড্রাগন 100 টাকার পিছে পাবেন। 100 টাকাতে? হ্যাঁ, 100 টাকা পিছে পাবেন। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু বড় প্যাকেটে আছে এবং চারাও খুব বড়। হ্যাঁ, এবং কাটিং গুলো ভালো লাগছে। আচ্ছা, দেখুন কাটিং গুলো বেশ ম্যাচিওর, এমন না যে কচি। এটা কিন্তু সেই সি ভ্যারাইটি সিএম রেড ড্রাগন। সিয়াম রেড, সিয়াম রেড ড্রাগন, এটাও আমার কাছে পেয়ে যাবেন। আসেন, এটা কিন্তু ভিয়েতনাম রেড ড্রাগন। ভিয়েতনাম রেড? হ্যাঁ, ভিয়েতনাম রেড ড্রাগন, এটাও আমার কাছে পেয়ে যাবেন। আসেন, এরপরে এটা পাবেন রেড ভেলভেট ড্রাগন। রেড ভেলভেট, রেড ভেলভেট। আচ্ছা, এখানে পাবেন জাম্বু রেড ড্রাগন। জাম্বু রেড।
আচ্ছা, এটা ইয়েলো আমার প্রচুর আছে, প্রচুর আছে। মানে আমি ছোট প্যাকেট করেছি, এগুলো এখানে বড় প্যাকেট করেছি। আচ্ছা, মানে বড় প্যাকেটের চারা না, ওই 3-4 ফুট হলে অনেকে নিতে চায়। এই চারাগুলো কিন্তু এখনো রেডি হয়নি। হ্যাঁ, তো যাই হোক, এই চারাগুলো রেডি হয়নি। রেডি হলে এই আমটা কি আম বলুন তো? এটা কি হংসিয়াং? অল টাইম রেড ম্যাঙ্গো। আচ্ছা, অল টাইম মানে রেড অল টাইম যাকে বলে, রেড অল টাইম। আমের কালার হবে এরকম, এই দেখেন, একদম এরকম রেড হবে। আরও আছে, এটা হলো অল টাইম হবে রেড। মুকুল বেরোচ্ছে তো? হ্যাঁ, এই মুকুল বার হয়েছে এবছরে। রেড অল টাইম আম মোটামুটি আমি সবাইকে দিতে পারবো, মানে খাওয়াতে পারবো, মানে ফল রেড অল টাইম আমার। মানে রেড অল টাইম আর হংসিয়াং একই কি না আলাদা? না, আলাদা আলাদা। আচ্ছা, রেড অল টাইম আলাদা। রেড অল টাইম মাদার আমি একটা 6,000 টাকা করে কিনে বসিয়েছিলাম গতবারে। 6,000 টাকা পিছে আমি কিনেছিলাম। আসেন, এটা কিন্তু পার্সিমন ম্যাঙ্গো। আচ্ছা, পার্সিমন ম্যাঙ্গোয় কিন্তু মুকুল চলে এসছে। মুকুল এসছে। আমি এবারে মানে নতুন নতুন ভ্যারাইটি আমের সিজনে আমি মানুষকে আম খাওয়াতে পারবো, নতুন নতুন আম, নতুন ভ্যারাইটি, একদম নতুন নতুন ভ্যারাইটি। আমার এখানে সব কিছুই আছে। আর এই দেখুন এখানে কত মাদার গাছ রয়েছে, সামনে পিছনে সবই মাদার গাছ আমার। সবই এখানে প্রচুর মাদার গাছ রয়েছে, এবং ছোট ছোট গাছ নয়, বড় বড় আমের মাদার গাছ। আমি সবসময় বলি 12 মাসি আমের মধ্যে সেরা আম এই কাটিমন। এর ফলন, ধরন এবং স্বাদ, তাই না? এখন আজকে ডিসেম্বরের 21 তারিখ, এখনো গাছে ছোট আম রয়েছে, শুধু একটি গাছ নয়, এছাড়াও এখানেও আমরা দেখছি আম। কাটিমন তো দাদা এগুলো? হ্যাঁ, কাটিমন। এপাশে দেখছি আমরা প্রচুর পেয়ারার চারা। পেয়ারার চারা তো শেষ বলতে কিছু নেই। আচ্ছা, পেয়ারার চারা 2.5 লক্ষ আমার কাছে আছে। আচ্ছা, এইদিকেও রয়েছে? হ্যাঁ, 2.5 লক্ষ আছে, 2.5 লক্ষ। ওদিকে বসানো চলছে নতুন। আচ্ছা, এই দেখেন, এদিকে পুরোটা, আর বেচা কেনা চলছে, অটোমেটিক বিক্রি হচ্ছে। এই পাশে রয়েছে, পিছনে দেখেন, এই যে। আচ্ছা, কি কি জাত রাখছেন দাদা? আমার এখানে পেয়ারা আছে বাণিজ্যিক ভাবে চাষ করা যাবে। প্রথম দুটো পেয়ারার আমি নাম করব। প্রথম, বাণিজ্যিক চাষ করলে চাষিরা 2 পয়সা পাবে। বাণিজ্যিক চাষের মধ্যে কিন্তু এলাহাবাদ পেয়ারা আর বারাইপুরে খাঁজিয়া পেয়ারা, এই দুটো পেয়ারা আমাদের এই ওয়েদারে খুব ভালো হচ্ছে, এবং এটা বহুদিন ধরে চাষ হচ্ছে, হ্যাঁ। তাই না? এবার আপনি যদি বলেন যে আমি ভিয়েনার চাষ করব, ওটা ছত্তিশগড় রায়পুরে ভালো হয়, একটু আমাদের এখানে কম হচ্ছে। আচ্ছা, আমাদের ওখানে মানে মানে পোকা লাগছে বেশি, ওই চাষটা আমরা করেছিলাম, কেটে দিয়েছি গাছ। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন ভিডিও দেখে থাই 7 গাছ বসিয়েছিলাম, কেটে দিয়েছি। থাই 5 কেটে দিয়েছি। থাই সুপার 10 কেটে দিয়েছি। গোল্ডেন 8 বসিয়েছি। আমি কিছুদিন আগে রংধনু গার্ডেনে একটা ভিডিও দেখছিলাম, আমি দেখছি। আমি কিন্তু অন্য মানে যারা বাগান করে, সে পেয়ারা করুক আম করুক, আমি সে ভিডিওগুলো ফলো করি, এবং আমার প্রায় 15টা চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। তারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে চলে আসে, আমি বসে বসে দেখি। হ্যাঁ, তা যাই হোক, আমি একটা ভিডিও দেখছিলাম বনগাঁতে, গোল্ডেন 8-এর বাগান। গিয়েছিলে তো? না, আমি চাই না। তাহলে তাহলে কেটে কুটে দেবো, তুমি বলে দাও একটা ভিডিও দেখে। তো যাই হোক, আমি একটা মানে গোল্ডেন 8 পেয়ারা বাগানের ভিডিও দেখেছিলাম। সে ভিডিও দেখে আমি চাষিকে ফোন করেছি। পেয়ারা গাছগুলো 12 ফুট 14 ফুট করে ঝাঁকড়া গাছ। আমি ফোন করেছিলাম যে আপনার এই গোল্ডেন 8 গাছে যে আমি ফল দেখছি, সারা বছরে কতটা আপনি ফল পেয়েছেন? তা আমাকে বলল, দাদা আমি 1 বছরে এবারে আমি 30 কেজি ফল পেয়েছি। হ্যাঁ, মানে 10 ফুট গাছের হাইট, বিরাট ঝাঁকড়া গাছ। আমার এই বড় বড় কাটিমন গাছের থেকেও বড় বড় ঝাঁকড়া গাছ। বললো আমি এক বছরে 30 কিলো করে ফল পাচ্ছি। তা আমি একটা হিসাব করলাম, 1 বছরে যদি একটা গোল্ডেন 8 গাছ 30 কেজি ফল দেয়, তাহলে তো ওই চাষ করে আমার লস। আমার প্রফিট, আমার যে ফল বেশি দেবে আমি সেই চাষ করব। একটা এলাহাবাদ পেয়ারা যদি 8-10 ফুটের গাছ তৈরি করা যায় এবং ঝাঁকড়া, সেই গাছটা কিন্তু বছরে 120 কেজি থেকে 140 কেজি ফল দেবে। আমার বাগানে ফলছে। আমি কিন্তু রংধনু গার্ডেনে দেখেছি, আপনার বাগানে রংধনু গার্ডেনে বহুবার আমি এলাহাবাদ এবং খাঁজার ভিডিও অনেক আগে আগে দিয়েছি। তা যাই হোক, 140 কেজি একটা গাছে ফল দেয়, আর একটা গোল্ডেন 8 শুধু 30 কেজি ফল দেয়।
দামের ফারাক খুব বেশি না। এলাহাবাদ পেয়ারা যদি এখন বাজারে বিক্রি হয় মানে 40 টাকা কেজি, ওটা খুব বেশি হলে 45 টাকা কেজি পাইকারি হবে। তাই আমি বলছি বাণিজ্যিক যদি পেয়ারা চাষ করতে হয় আপনারা এলাহাবাদ বা বারাইপুর খাঁজা পেয়ারা চাষ করেন, আপনাদের লাভ হবে। আসেন, আচ্ছা, চারার দাম কেমন রাখছেন? চারার দাম যেহেতু আর কয়েকদিন পর 1 জানুয়ারি, আজকের ডিসেম্বরের 21 তারিখ 24 সাল, 31শে জানুয়ারি পর্যন্ত যারা পেয়ারার চারা আমার নার্সারিতে কিনতে আসবে তাদের জন্য আমি 30 টাকা চারা বেচি, তাদের জন্য আমি 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছি পেয়ারার চারার উপরে। এতদিন কিন্তু আমি কাস্টমারদের কাছ থেকে 30 টাকা নিয়েছি। 20 টাকা দেবেন? 20 টাকায় দেবো, আপনারা আসবেন 20 টাকায় দেবো। দাদা এটা কি লেবু? এটা ভিয়েতনাম মালটা, বছরে 3 বার হয়। তবে কি এটা হলুদ হয়ে গেলে কিন্তু রস শুকিয়ে যায়। মানে আমার গত পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, মানে আমি নাম করছি না, সে দাদা মানে বলে ওই বারিয়ানের রস শুকায়, বারিয়ানের রস শুকায়, অন্য অন্য লেবুতে রস শুকায় না, আমার কাছে ভালো জাতের লেবু আছে রস শুকায় না, এরকম আমি শুনি, প্রায় শুনি। তা যাই হোক, অনেক ভিডিওতেই আমি বলেছি ম্যাচিওর বয়স হওয়ার আগে লেবুগুলো খেতে হবে, সে যে কোনো লেবু হোক। যদি ম্যাচিওর বয়স পার হয়ে চলে যায় তাহলে কিন্তু একটা ডাব যখন থাকে, আমরা ডাব কিনে খাই না বাজার থেকে, ডাব হলে কিন্তু যখন ওরা দা দিয়ে কাটে তখন কিন্তু এত জলের চাপ থাকে, কিছু জল মানুষের খাওয়ার আগে ওপরে বেরিয়ে যায়, যাই তো। ওই ডাবটা যদি আমি 2-3 মাস পরে পারি তাহলে কিন্তু ওটা দুমালা হয়ে যায়, তাহলে কিন্তু তখন কাটলে আর ওই জল আমি পুরোটাই খেতে পারবো, মানে দাঁড় কপে আর ওপরে বার হবে না। আরও যদি 2 মাস রেখে দেয় তাহলে সেটা কিন্তু আবার দুমালা থেকে নারকেল তৈরি হয়ে যায়, মানে ওর ভিতরে তখন জল নড়ে। আর নারকেলটা যদি আমি আবার 2-3 মাস ঘরে রেখে দেই তাহলে কিন্তু ওই নারকেলের জল পুরো শুকিয়ে আবার কলা বার হয় চারা হওয়ার জন্য, ঠিক তো। তা প্রত্যেকের একটা ম্যাচিওর বয়স থাকে, সেই বয়স অতিক্রম করে যখন চলে যাবে তখন ওই বারিওয়ান বলো, ভিয়েতনাম বলো, ইন্ডিয়ান সিকি বলো, আর মেসেডিও বলো, আর কারাকারা নামেল বলো, আর ওয়াশিংটন নামেল বলো, যত রকম লেবু আছে সব কিন্তু রস শুকিয়ে যায়। কিন্তু সেই দাদা গত পরশুদিন একটা ভিডিওতে স্বীকার করেছে, এরম গাছ থেকে একটা লেবু পেড়েছে, পেড়ে যখন কাটলো বললো এতে আর রস নেই, এটা ম্যাচিওর অনেক আগে হয়ে গেছে। আমি এই ভিডিওটা দেখে খুব খুশি, মানে আমার কথাটা মানে এই 4-5 বছর পরে এসে স্বীকার করলো। দেখুন, কিছু লেবু আছে যেগুলো বাড়িওয়ান হোক, ভিয়েতনাম হোক, এগুলো একটা টাইমের পরে গিয়ে রস শোকায়, একে টাইমের মধ্যে খেতে হবে। হ্যাঁ, আর কিছু ভ্যারাইটি আছে যেগুলো শীত প্রধান দেশে হয়, যেমন ক্লেমেন্টাইন, হ্যাঁ, এই ধরনের গাছগুলো আমাদের ওয়েদারে অ্যাডজাস্ট করতে পারছে না, সেগুলো রসই থাকছে না, সেই ভ্যারাইটিগুলোকে বর্জন করতে হবে। আর ভিয়েতনাম মালটা, বাড়িওয়ান মালটা এগুলো পরীক্ষিত, এগুলোকে ম্যাচিওর হওয়ার আগে খেতে হবে, হ্যাঁ, তাই না? এবারে লেবু আমি যা খেয়েছি, মানে অনেক সময় দেখা যায় ফুল ম্যাচিওর হওয়ার পরে গাছে যদি কিছুদিন থাকে একটু রস শুকিয়ে যায়। আমার এই ভিয়েতনাম মালটাও কিন্তু সেকেন্ড টাইম ফলনও কম আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাচিওর হওয়ার আগে খেতে হবে। হ্যাঁ আগে খেতে হবে। আসাম ব্রুনাই কিং, বোনাই কিং আম 160 টাকা পিচে পাবে। 160 টাকা? হ্যাঁ। আর এটা কিন্তু বাড়ি ফোর কিন্তু খুব ভালো একটা আম, খুব ভালো আম, দারুণ ধরন, রেড ভ্যারাইটি। হ্যাঁ, বাড়ি ফোর কিন্তু আমগুলো খানিকটা হেমসাগরের মতো দেখতে হয়। এই বাড়ি ফোর আম মাত্র 80 টাকা দাম। এবং এটা একটা কমার্শিয়াল। কি সবেদার কোন জাত? এটা ছবেদার চারা, এগুলো একটু বড় চারা, ঝাগড়া চারা। হ্যাঁ, এগুলোর দাম আছে 120 টাকা। থাই কালাপাতি। আচ্ছা, থাই কালাপাতি। আমার কাছে ফল আছে, তাই না? এটার নাম হলো মাপারাং মাইরিয়া। আচ্ছা, মাপারাং মারিয়া সবথেকে ছোট আম বলে। হ্যাঁ, সবথেকে ছোট আম। কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে আমটায়। সমস্যাটা হলো আমার গাছটা মোটামুটি 3 বছর বয়স, এখন এই মুকুল এসছে, দেখেন এত অ্যাডভান্স মুকুল আসছে, কোনোবার আম ধরা দিতে পারছি না। আমি যে মানুষের এই চারা কিনতে বলবো বা এই চারা আমি বিক্রি করব, মানে আমি বলি কি করে মানুষকে? আমার এই আমটা তখন কিনেছিলাম 10,000 টাকা দিয়ে। আচ্ছা, একটা চারা 10,000 টাকা পিস, কিন্তু মনে হয় এই চারাটাই আমার লস হয়ে যাবে।
তাই আমি বলছি, আমরা যখন দেখবেন আমের সিজন বা অফ সিজনে বেশিরভাগ গাছে কিন্তু আমরা আম দেখাই। হ্যাঁ, মাপারাংটাই দেখাতে পারি, সেখান থেকে উল্টো পাল্টা চারা কিনবেন না। এরকম এই মাপারাং মারিয়া চারা কিনে ঠকতে হবে। নামে দাম বেশি, কামে ফল নেই। এই যে দেখুন দর্শক বন্ধুরা, ফুল এসছে। হ্যাঁ, কিন্তু ডিসেম্বরের 21 তারিখ এই সময় এই ধরনের ফুল আসলে এত শীতকাল ফাঙ্গাস এত লাগে, ম্যাক্সিমাম ঝরে যাচ্ছে, সব ঝরে যায়। তারপরে ফুল আসবে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে, হ্যাঁ, তারপরে তো সেই ফল হবে। এত সেই ডিসেম্বরে মানে মুকুল চলে আসছে, কি করে আমি মানে নেব? কি করে এটাকে বারণ করছেন মানুষ? আমি তো ভাবছি যে আমি যতদিন এই গাছে আম না দেখাতে পারবো ততদিন আপনারা এই গাছ যেন বসাবেন না। মাপারেং মারিয়া নামটা মনে রাখবেন, দামি আম। এটা কি জাত দাদা? কিন্নু কমলা, কিন্নুর বড় চারা। হ্যাঁ, কিন্নুর বড় চারা। আচ্ছা, এবং কিন্নুর রেজাল্ট আমাদের ওয়েদারে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। কিন্নুর বড় চা আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা, কেমন দাম রাখবেন এটা? আমি এই কিন্নুর বড় চারাটা, ঝাগড়া চারা তো বড় চারা, আমি 350 টাকা পিস বেচছি। 350 টাকা? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি বছরের শেষ বা বছরের ফার্স্ট জানুয়ারি 31 তারিখ পর্যন্ত 300 টাকা রাখবো। আচ্ছা, তার পিছনে? আচ্ছা, পিছনে আমি দিচ্ছি। আচ্ছা, দেখাবেন এদিকে? রানাঘাটে কোনো একটা নার্সারিতে দেখেছিলাম, বলছিল ভারত সুন্দরী পেয়ারা। এটা কিন্তু সেই ভারত সুন্দরী না, নাম দিয়েছিল। যাই হোক, এই পেয়ারা চারা এলাহাবাদ সুরকা। হ্যাঁ হ্যাঁ, এলাহাবাদ সুরকা। হ্যাঁ, শীতকালে একটা লাল কালার আছে। হ্যাঁ, তাই না? এই চারাগুলো আমার কাছে আছে, অসুবিধা নেই, আপনারা নিতে পারেন। আর এটা দার্জিলিং জাইন্ট, ওদিকেও দার্জিলিং জাইন্ট আছে। দার্জিলিং জাইন্ট? হ্যাঁ, দার্জিলিং জাইন্ট 120 টাকা বেচতাম, 100 টাকায় পাবেন অফারে, 100 টাকায় পাবেন। তারপরে এগুলো দাদা, এটা ড্যাসি। আচ্ছা, ড্যান্সি। এই ড্যান্সি, এই ড্যান্সিটা আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কমলার ভ্যারাইটি। হ্যাঁ, এগুলোও কিন্তু সব পাকিস্তানি পাতি। ওখানেও পাকিস্তানি পাতি, এক জায়গায় দেখিয়েছি, আবার এখানে আছে, ওদিকে আছে। সব আমি দেখাবো, অসুবিধা নেই, সব দেখাবো, আসেন। আচ্ছা, আসেন। এখানে তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তাইওয়ান পিঙ্ক মাত্র 30 টাকা দিয়ে পাবে। 30 টাকায় দেবেন, 30 টাকায়। আসেন। ডালিম, এটা কালী আক্তার ডালিম। কালী আক্তার ডালিম আমি 60 টাকা বেচতাম, পুজোর অফারে 60 টাকা বেচেছি। আচ্ছা, পুজোর অফারে 60 টাকা বেচেছি, তার আগে 80 টাকা বেচতাম। 50 টাকায় পাবেন। 50 টাকা দেবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার পিছনে এই যে লিচুর ভ্যারাইটি গুলো, পাতা দেখে মনে হচ্ছে অন্য জাত। এটা কোন ভ্যারাইটি? চায়না 3 লিচু। চায়না 3, পাতাগুলো ছোট ছোট হবে। চায়না 3 লিচু 120 টাকা আমি বেচতাম। যেহেতু 25 সাল নতুন বছরের একটা অফার চলছে, আপনারা এটা 100 টাকায় পাবেন। 4 ফুটের চারা, 4 ফুটের চারা 100 টাকায় পাবেন। আচ্ছা, তারপরে আছে অল টাইম জামরুল, বছরে 3 বার হয়। আপনারা 30 টাকায় পাবেন। 30 টাকায় দেবেন? হ্যাঁ, 30 টাকায় পাবেন, অসুবিধা নেই। আসেন। মিষ্টি গরম চা। আচ্ছা, আমার এখানে যেহেতু অফার চলছে সাদিয়া নার্সারিতে, আপনারা আসবেন। 120 100 টাকা বেচতাম, আপনারা যেটাই নেবেন, বড় নেন ছোট নেন, 80 টাকা পিস। 80 টাকা দেবেন? হ্যাঁ, 80 টাকা পিস। এগুলো আতার চারা, আতা এমএমকে আতার চারা 100 টাকা পিস। এবং দর্শক বন্ধুদের বলি, শীতকালে না, শীতকালে এমনই হবে, শীতকালে এরকম হবে, আবার গজিয়ে উঠবে। গরম করলে এটা আবার। আর ওই রেড আতা, গিরিং আটা, এগুলো রেড আতা, গিরিং আটা, এই গিরিং আটাটা বছরে 2 বার হয়। আচ্ছা, এটা আমার কাছে পাবে 500 টাকা পিছে। শীতকালে দাদা আতার পাতা একটু ঝরে যায়, পাতা ঝরে যাবে, এটা চিন্তার কোনো কারণ নেই, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, এই পাশে আসি। এখানে প্রথমে কদবেলটা দেখাবো। কদবেল, থাই কদবেল। হ্যাঁ, এটা থাই কদবেল। এটা আপনার দাম নেব 80 টাকা পিস। 80 টাকা নেবেন? হ্যাঁ। এখানে আছেন লিচুর চারা, বোম্বাই লিচুর চারা। এই বোম্বাই লিচুর চারা আপনারা 20 টাকা পিছে পাবেন অফারে। 20 টাকায় দেবেন? 30 টাকা বেচতাম, 20 টাকায় পাবে অফারে। 21শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত অফারটা থাকবে, 2024-25 মিলিয়ে অফারটা। ব্ল্যাক ডায়মন্ড, এর দাম কমে এখন 800 টাকা হয়েছে। আচ্ছা, 1500 টাকা 2000 টাকায় কিনতে হবে না, 800 টাকা। তবুও আমি বলবো এখনো আপনারা বসাবেন না, আরো 1 বছর ওয়েট করেন। আরে 200 টাকায় চারা পাবেন। তা ঠিক, যত বেশি মাদার গাছ হবে আস্তে আস্তে দাম। আচ্ছা, দেখেন আমি না কাস্টমারের ভালোবাসি, সেই হিসাবে এইসব সত্যি কথাগুলো বলি। আমি এগুলো বলা উচিত। আমার মতো কেউ এরকম বলবে না যে এই আমটা বসাবেন না, ওই লেবুটা বসাবেন না। হ্যাঁ, এই ব্ল্যাক ডায়মন্ড এখন 800 টাকা পিস, এখন বসানোর দরকার নেই, 1 বছর 200 টাকায় পাবেন। এই সত্যি কথাগুলো কেউ বলে না। আচ্ছা, এটা কিন্তু টক করম চা। এটা মোটামুটি
আমার কাছে 30 টাকা পিছে পাবেন। 30 টাকায়। আচ্ছা, অ্যাভোকাডোটা আমি 550 টাকা বেচতাম, অফারে 500 টাকা দাম রাখলাম। আচ্ছা, তার অফারে 500 টাকা। 500 টাকা। আর এটাই ব্রাজিল মালবেরি, ব্রাজিলিয়ান মাল। হ্যাঁ ব্রাজিলিয়ান। এটা বড় বড় মালবেরি হয়, আমার ওই মাদার গাছ হয়ে আছে। আমি গুটি কলমের চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি। এর গ্যাপটিং কলম করতে হবে। আচ্ছা, আর এতে প্রচুর মালবেরি হয়। এবারে কতটা মালবেরি হবে আমার মানে বলতে পারছি না, প্রচুর মালবেরি হবে এবারে। আচ্ছা, এটা কিন্তু পুষা অর্ণিমা আম। ওখানে পুষা অম্বিকা দেখেছি, পুষা অর্ণিমা। আচ্ছা, আচ্ছা আসেন, পুষা অরুণিমা সেটা একটা ভ্যারাইটি, রেড ভ্যারাইটি এবং কালারফুল। আচ্ছা, হোয়াইট সবেদ 100 টাকা পিস। হোয়াইট সবেদে 100 টাকা হ্যাঁ। দেবেন। আচ্ছা, এটা কিন্তু অল টাইম কাঁঠাল। হ্যাঁ, অল টাইম। এটা একটা অল টাইম কাঁঠাল। জীবনেও এই কাঁঠাল কেউ বসাবেন না। বসালে কিন্তু গাছ কেটে ফেলে দিতে হবে। সেই আমার দাদুরা বসিয়েছিল, গাছে উঠে কাঁঠাল পাড়তে হতো, সেই কাঁঠালের কাঁঠাল এটা। এটা আমি বলে all বলতেই time। যাচ্ছিলাম, হ্যাঁ। অল টাইম বলে, কিন্তু এখনো পর্যন্ত কেউ ফলই দেখাতে না, পারেনি। কেউ ফল দেখাবেনি। এটা লেবুর কোন জাত এগুলো? এটা ছাতুকি কমলা। ছাতুকি কমলা। ছাতুকি কমলা বড় ঝাগড়া চারা, আছে। ব্রাঞ্চের চারা, তাই তো? হ্যাঁ, এটা কেমন 200 দাম? টাকা পিস বেচছি, 200 টাকা। 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, বড় চারা, মানে এবারেই ফল ফুল চলে আসবে এবারেই। আচ্ছা, এর পিছনে এটা কি হোয়াইট জাম? হ্যাঁ, ওটা সাদা জাম। সাদা জাম। কেমন দাম রাখবেন এটা? ও সাদা জাম 40 টাকা। 40 টাকা। এগুলোও কিন্তু সেই ছুবুরি ওই ভ্যানিলা। ভ্যানিলা সুপুরি, হ্যাঁ, ছোট চারাগুলো। হ্যাঁ। এগুলো এটা কারা কারা নেবেল। কাটা কাটা না ভালো। এটা 100 টাকা দাম। 100 এটা মিশরীয় মালটা। মিশরি। চারা রেডি হচ্ছে, চারা রেডি হচ্ছে। আচ্ছা, কত আসেন। দাম রাখছেন? হ্যাঁ, রাখবেন? কি মিশরীয়? হ্যাঁ, মিশরীয়। মিশরীয় মালটা 100 টাকা বেচছি। আচ্ছা, আচ্ছা, এটা মধুচম্পা জামরুল, মধু চম্পা। লাল 500 হবে? টাকা দাম। লাল হবে তো? হ্যাঁ লাল, এই তো এই রকম লাল হবে। এই দাদা, এই মধুচম্পাটা নিয়ে যান। আচ্ছা, রেড ডালহলি জামরুল। আচ্ছা, ডালহরি। হ্যাঁ, এই ডালহরি কিন্তু 500 টাকা দাম। আচ্ছা, আচ্ছা, কেজি রেঞ্জের কালো জাম, যেটা 18টাই 1 কেজি হয়, এই চারা আমার কাছে আছে। 18টা জামে 1 কেজি। এই জামটা আমার কাছে 150 টাকা পিস আছে, আর 200 টাকা পিস আছে, আর একটা আছে 300 টাকা পিস। আপনারা যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন। আসেন। আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু বড় সাইজের কাটিমন আম, 10 ফুটের চারা, ঝাগড়া। এই দেখেন ঝাগড়া চারা। এই ঝাগড়া চারাগুলো 350 টাকা পিছে পাবে। 350? হ্যাঁ। আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন। পুরো বেড, এই বেডটা পুরোটাই দেখান। এই পুরো বেড, এটা ইন্ডিয়ান শিখি। ইন্ডিয়ান শিক? হ্যাঁ, ইন্ডিয়ান শিখি, নিজের হাতে তৈরি কলম। 40 টাকা পিস। 40 টাকায় দেবেন? 40 টাকা পিস। এই দেখেন, এখানেও পাকিস্তানি পাকিস্তানি লেবু পাতি আছে। আছে? পাকিস্তানি পাতিয়ে দেখেন, সব এই গাছে ফল ধরেই আছে। অবশ্যই হ্যাঁ। পাকিস্তানি পাতি লাগাতে হবে। হ্যাঁ, এটা একটা পাকিস্তানি ভালো পাতি জাত। অবশ্যই আপনারা লাগাবেন, অবশ্যই লাগাবেন। আচ্ছা, আসেন, এটা। এদিকে আসেন। রেড আমলকি। আচ্ছা, রেড আমলকি, এটা বড় প্যাকেটের বড় চারা। এটা 100 টাকা পিস। আচ্ছা, রেড অল টাইম আমরা। আচ্ছা, অল টাইম আমরা। হ্যাঁ, রেড অল টাইম আমরা 150 টাকা পিস। আচ্ছা, লাল হবে নাকি এটা আবার? হ্যাঁ, না, ওটা লাল হবে না। লাল আমড়ার চারাও আমার কাছে আছে। আচ্ছা, লাল আমড়ার চারাও আছে, তবে লাল আমড়ার চারা থেকে এইটা ভালো বেশি। আচ্ছা, এটা সারা বছর ধরে, তাই না? হ্যাঁ, আরো একটা কথা আমি জানিয়ে রাখি দর্শকদের, আগামী দিন এমনই একটা আমরা আমি আনতে চলেছি নার্সারিতে, 1 বছরের মধ্যে সবার হাতে চারা তুলে দেব। অল টাইম আমলার ফেল করে দেবে, রেড আমলার ফেল করে দেবে। আগেদের যে বড় বড় বিলেতি আমরা দেখতে পাও না, এরকম বড় বড়, হ্যাঁ, হ্যাঁ। ওই রকম বড় বড় বছরে 5 বার হবে। বাহ, বছরে অল 5 টাইম বার থাকবে। ওই কালেকশন আমার কাছে আসবে। ওই কালেকশন সাদিয়াতেই পাবে। আচ্ছা, ওই আমড়ার চারা আমার কাছ থেকে পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা কিন্তু রেড আমলকি। এই চারাটা আবার 50 টাকা দাম। ওটা 100 টাকা, এটা 50 টাকা। ওদিকে দেখেন ইয়েলো ড্রাগন, দেখেন ইয়েলো ড্রাগন। আচ্ছা, কেমন দাম রাখবেন? হ্যাঁ, ইয়েলো ড্রাগনের দাম রেখেছি আমি 50 টাকা পিস। 50 আর টাকা। জাম্বু রেড, মুরাক্কেল রেড 30 টাকা এখানকার চারা। 30 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করে ফেলেছি ভিডিওতে দেখাতে। আমি ওখানে রেড ডালহরি দেখিয়েছি এই ভিডিওতে, মধুচম্পা দেখিয়েছি এবং মিসাইল দেখিয়েছি। ও ছোট চারা আছে আমার কাছে 100 টাকা পিছে। আসেন। জামরুলের কি জাত আছে? হ্যাঁ, এটা বালি চম্পা জামরুল 100 টাকা পিস। ওই মাথায় আছে ওগুলো রেড ডালহরি 150 টাকা পিস। 150 টাকা। এখানে আছে মিসাইল 100 টাকা পিস। 100 টাকা। আসেন। আমরা মফিজুলদাকে দেখেছি বিভিন্ন সময়, কখনো হসপিটালে নিজের বাগানের ফল ডোনেট করতে, পুজোর আগে কখনো গরিব মানুষকে বস্ত্রদান করতে, ঈদের সময় বস্ত্রদান করতে, বিভিন্ন সময় এই সমাজ কল্যাণমূলক কাজগুলোকে দেখেছি। আর একটা কাজ দেখাবো দাদা, এটা তোমরা কি করছো? এটাই
হ্যাঁ, এটা সাদিয়া নার্সারির পক্ষ থেকে পশ্চিমবাংলায় যে কোনো জেলায় বা যে কোনো মানে গ্রাম অঞ্চলে হ্যাঁ। ব্লাড ডোনেশন ক্যাম্প হলে অবশ্যই সাদিয়া নার্সারির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমি মানে আমার এখানে কিন্তু ব্লাড ডোনেশনের মানে গিফট নিতে সবাই আসে, যারা ব্লাড ডোনেট করবে আচ্ছা। তাদের আমি একটা করে চারা গিফট চারা করি। gift করা হয়। তো যাই হোক, পশ্চিমবাংলার মধ্যে ইতিমধ্যে প্রায় 15-16টা জেলার মানুষ আমার এখান থেকে গিফটের চারা নিয়ে যাচ্ছে। আচ্ছা। আমি কিন্তু পয়সা নিই না, এটা গিফট হিসাবে দিই। গিফট হিসেবে। এইবারে চাপ আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ। আমি মানে নতুন করে ব্লাড ক্যাম্প হলে মানে সারা বছরই আমি দেব, অসুবিধা নেই, কিন্তু 50টা করে আমি চারা গিফট করব। 50টা করে। হ্যাঁ, ডোনারদের 50টা করে চারা, মানে একটা ডোনারের 50টা না, মানে ওই ব্লাড ক্যাম্পে টোটাল 50টা চারা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে অনেক জায়গায় 100 চারা হতে পারে, যেখানে 100 হবে 50টা চারা আমি গিফট করব। এবার আর বাকি 50টা চারা ওরা সে ফুলের চারা দেবে না অন্য কোনো জায়গা থেকে নেবে নাকি আমার থেকে নেবে, ওগুলো সেগুলো ওদেরই দিতে হবে। আর দর্শক বন্ধুরা, এই সাদিয়া নার্সারি কেমন লাগলো? যারা এই নার্সারি থেকে চারা পূর্বে পারচেস করেছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।